হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এখানে চলছে মণ্ডপ সাজানোর মণ্ডপ সাজানো হয়েছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। আর বৃষ্টিটা এত পরিমাণ হচ্ছে যে কি বলবো বন্ধুরা, সবাই বুঝতেই পারছো। আর যথারীতি বৃষ্টি নিয়েই তো আমাদের কাজটা শেষ করতে হবে। এই দেখো, এখানে গঙ্গা পুজো হবে আর ঘর ডুবানো হবে, তার জন্য আমরা চলে গিয়েছি। সাধারণত বাঙালিদের এই নিয়মগুলো খুব কঠোরভাবে মানা হয়। আর যথারীতি আমাদেরও সেই রকমভাবে 5 জন মেয়ে টোটাল চলে গেলাম, এবং সেখানে গিয়ে একটি আইবুড়ো মেয়ে এবং 5 জন স্ত্রী মেয়েকে ছুঁয়ে থাকতে হয়। তারপরে গঙ্গা পুজোর হলুদটা ছুঁয়ে দিবে। এই দেখো, ওর বড় পিসি সেই কাজটা করছে। সবাই তো করতে পারে না, তাই যেহেতু বড় পিসু ছিল তাই ভাবলাম সেই করুক। আর এই দেখো, এখানে প্রথমে বরের হাতে, তারপরে যথারীতি দেখো সে কন্টিনিউ যেরকম যা করতে হয় তাকে বলে দিচ্ছে লাপির দাদা, আর সে সেরকমভাবেই করে নিচ্ছে। আর আমরা তো এখানে মস্তিতেই ছিলাম। বৃষ্টি হলেও কি হবে, আমাদের আনন্দ ফুর্তি ঠিক বজায় চলেইছে। আর এই দেখো, আমরা শুধু ওর সঙ্গে লেগেই যাচ্ছি। তুই হয়েছিলি যখন মনে হয় বৃষ্টি হয়েছিল। ও বলছে না না, আমি যখন হয়েছিলাম তখন বৃষ্টি হয়নি। আর যথারীতি এই দেখো, গঙ্গা মাতাকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছে। আর সবাই বলো, কিন্তু এই দেখো জল এতটা পরিমাণ বেড়েছে বৃষ্টির জন্য, তাই জলটা অনেকটা দূরকে চলে আসছে। রাত্রেবেলা তো তোমাদের সঙ্গে পুরোটা দেখাতে পারছি না, কারণ পুকুরের উপরে অনেকটাই উঠে পড়েছে। আর এখানে দেখো পুজো হয়ে গেছে, এবার বরণ করে নেওয়ার পালা। আর বরণটা সেরে নিচ্ছে। আর চারধারটা দেখো বন্ধুরা কতটা অন্ধকার, আর অন্ধকার তার জন্য লাইট জ্বেলে নিয়েছি। আর কাদার জন্য এমন অবস্থা হচ্ছে যেমন মনে হচ্ছে বেরোনো দুষ্কর। আর যথারীতি সমস্ত কাজ তো এরভাবেই করতে হবে, তাই সেরকমভাবেই করা হয়েছে। আর যতটা পেরেছি ততটা প্রোটেকশান দিয়েই করা হয়েছে। আর দেখো সবাই কন্টিনিউ ব্লগটা। আর এখানে দেখো আমি সাজুগুজ করে নিয়েছি। আর কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো। আর বৃষ্টির জন্য তো তেমন বেশি সাজিনি। আর এই দেখো আমার মেয়ে আর আমার ভাগ্নির মেয়ে, তারা দুজনে কিউটি ফটো তোলায় ব্যস্ত। আর এই দেখো মণ্ডপটা সাজানো কমপ্লিট। আর এখানে ক্যামেরাম্যান এসে গেছে, তাদের সব সেট আপ রেডি করে দিয়েছে। আর আমিও এখানে একটু ফটো করে নিলাম। আর এই দেখো আমাদের যে সাজানো চলছে, পার্লার থেকে লোক যেহেতু অনেকক্ষণ চলে আসছিল আর একটু লেট হয়ে গিয়েছিল, তার জন্য একটু লেটে বসেছে সাজাতে। আর কমপ্লিট হলে তোমার দিকে পুরোটাই দেখাবো। আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো আমার একটা বোন চলে আসলো, আর আমরা খাওয়াতে চলে গেছিলাম, কারণ যেহেতু ওখানে সাজানো গুজানো হয়েছে। আর বড় যথারীতি চলে আসছে। পরের ব্লগে তোমরা পুরোটাই দেখতে পাবে। আর বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই কন্টিনিউ দেখো। আর কেমন হয়েছে ব্লগটা সবাই বলো। আমার মেয়ে, আমার স্বামী, সবাই মিলে খেতে বসে পড়লাম।